বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি বেস 2026 সালের নৈর্ভিত্তিক অংশ নিয়ে আলোচনার আজকে তৃতীয় পার্ট। আপনারা হোয়াইট বোর্ডে 4টি প্রশ্ন দেখতে পাচ্ছেন, ঢাকা বোর্ডের 2026 সালের প্রশ্নের। আজকে আমরা এই 4টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। গত 2 পর্বে আমরা 8টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আমরা যারা গত 2টি পর্ব মিস করেছি, আমরা আমার ইউটিউব চ্যানেল শাকিল ম্যাথ কেয়ার এবং আমার ফেসবুক যে পেজ আছে শাকিল পাঠশালায় আমরা দেখে আসতে পারি। তাহলে আমরা আমাদের যে ধারাবাহিক কার্যক্রম অথবা আমাদের যে নৈর্ভিত্তিকের যে টার্গেট আমরা খুব সহজেই আমরা পূরণ করতে পারবো এবং নৈর্ভিত্তিকের সফলতা আমরা অর্জন করতে পারবো। তাহলে আজকের আলোচনা আমি শুরু করি। প্রথম প্রশ্নটি হচ্ছে, ত্রিভুজ PQR আঁকার জন্য নিচের কোন তত্ত্বগুলো সঠিক হবে? ত্রিভুজ PQR আঁকার জন্য নিচের কোন তত্ত্বগুলো সঠিক হবে? আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে বলছে PQR, আর এখানে আমাদের 4টি তত্ত্ব দেওয়া আছে ক, খ, গ, ঘতে। এখানে কোনটি সঠিক তা আমাদের খুঁজে বের করতে হবে। তো প্রথম কতে আমাদের কি দেওয়া আছে? অ্যাঙ্গেল P সমান 60 ডিগ্রি, অ্যাঙ্গেল Q সমান 50 ডিগ্রি, অ্যাঙ্গেল R সমান 70 ডিগ্রি। এই 3টি তত্ত্ব আমাদের দেওয়া আছে। আর খ নাম্বার দেওয়া আছে অ্যাঙ্গেল P সমান 50 ডিগ্রি, অ্যাঙ্গেল Q সমান 50 ডিগ্রি, অ্যাঙ্গেল R সমান 80 ডিগ্রি। একটু খেয়াল করলে দেখবেন যে ক এবং খতে যে কোণগুলো দেওয়া আছে, 3টি কোণ যোগ করলে কত হয়? 180 ডিগ্রি হয়। এবং আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। কিন্তু মনে রাখতে হবে 3টি কোণ দ্বারা আমরা কোনো ত্রিভুজ অঙ্কন করতে পারবো না, ঠিক আছে? তাহলে যদি কখনোই 3টি কোণ দেওয়া থাকে কোনো একটা ত্রিভুজের, যদি বলে 3টি কোণ দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করো, তাহলে কিন্তু ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব না। তাহলে আমরা এই যে প্রথম যে 2টি তত্ত্ব আমরা কিন্তু এইভাবে বাতিল করতে পারি। তাই আমরা তারা সঠিক নয়, কারণ 3টি কোণ দ্বারা কি অঙ্কন করা যায় না? ত্রিভুজ অঙ্কন করা যায় না। তাহলে আমরা বাকি যে 2টি তত্ত্ব আছে তাকে একটু যাচাই করি। পরবর্তীতে গ নাম্বার কি দেওয়া আছে? PQ বাহু হচ্ছে 4, আর QR বাহু হচ্ছে 7, আর PR বাহুটা হচ্ছে কত? 11। তা আমরা ত্রিভুজের একটি শর্ত জানি। শর্তটা কি? যে ত্রিভুজের যে কোনো 2টি বাহুর যোগফল তৃতীয় বাহুর বা অপর যে বাহুটা আছে তার কি হবে? তার চেয়ে বৃহত্তম হবে, মানে বড় হবে। তাহলে এই শর্ত যদি আমাদের মানে, তাহলে আমরা তাকে সঠিক বলে ধরে নেব। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, PQ বাহু আর QR বাহু যদি আমরা যোগ করি, তাহলে কত হচ্ছে? 4 এবং 7 যোগ করলে 11 হয়। আর আমাদের তৃতীয় বাহুটা কত? 11। তাহলে দেখো তো, আমাদের প্রথম 2টি বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান। কিন্তু শর্ত কিন্তু বলছে যে যে কোনো 2টি বাহুর যোগফল তৃতীয় বাহুর কি হবে? যে বৃহত্তম হবে, মানে বড় হবে। কিন্তু এখানে আমরা কি পাচ্ছি? সমান পাচ্ছি। তাহলে এটা কিন্তু সঠিক নয়। বুঝতে পেরেছি? ত্রিভুজের মৌলিক যে একটা মানে ত্রিভুজ হবে কিনা তার জন্য এটা হচ্ছে প্রথম শর্ত, যে যে কোনো 2টি বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা কি হবে? বৃহত্তম হবে। তারপরে এই জন্য আমাদের ঘ নম্বরটা বাতিল। আমরা ঘ নম্বরটা দেখি। ঘ নম্বর বলছে কি? 6, 9 এবং 12 3টি বাহু। তাহলে 6 এবং 9 যদি যোগ করি কত হয়? 15 হয়। তাহলে 12 এর চেয়ে বড়। অথবা আমরা যদি 9 এর সাথে 12 যোগ করি, অবশ্যই বড় হবে। আমরা 6 এবং 12 যদি যোগ করি, তারপরে কি হবে? বড় হবে। এবং 3টি বাহু দ্বারা যেহেতু ত্রিভুজ গঠন করা যায়, অঙ্কন করা যায়, এবং এর মধ্যে আবার গ নাম্বারটা ত্রিভুজের সূত্রকে মেনে চলে না, গঠনকে মেনে চলে না, তাই এটাও সঠিক হবে না। তাহলে আমাদের সঠিক কোনটা হবে? ঘ নাম্বার, মানে 6, 9 এবং 12। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ। এবং মনে রাখতে হবে যে 3টি বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা যায় না, তাই আমাদের প্রথম 2টা বাতিল। বুঝতে পেরেছি? এই হলো আমাদের 1 নং প্রশ্নের উত্তর। এখন 2 নং প্রশ্নটা দেখি আমরা। 2 নং প্রশ্ন বলছে, f of y সমান y টু দি পাওয়ার 4 প্লাস 5y স্কোয়ার মাইনাস 3 হলে f of মাইনাস 1 এর মান কি করো? নির্ণয় করো। তাহলে আমরা যদি একটু শর্টকাটে আমরা ফাংশনটা লিখে নিই, f of y সমান কত? y টু দি পাওয়ার 4 প্লাস 5y স্কোয়ার মাইনাসের কত? 3। তাহলে আমরা এখানে বলছি মাইনাসের 1 এর মান, মাইনাস 1 এর মান কত? তো y এর জায়গায় -1 বসিয়ে দিই। তাহলে আমরা কি পাই? এটা শর্টকাটে আমরা করতে পারবো, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু মাইনাসের উপর জোর পাওয়ার, তাহলে এটা প্লাস হয়ে যাবে। আর 1 এর উপর 4 মানে কত? 1। তারপর এখানে যেহেতু মাইনাসের উপর জোর পাওয়ার, তাহলে এটাও প্লাস হয়ে যাবে। তাহলে 5 এবং 1 গুণ করলে কি হয়? 5 হয়, ঠিক আছে? আর -3 তো 1 5 এ কত? 6 -3 কত হবে? 3। তাহলে আমাদের সঠিক উত্তর 3 আছে কিনা? আছে, এই যে ঘ নাম্বার। তো সঠিক উত্তর কি হবে? 3 হবে। বুঝতে পেরেছি? তাহলে এই হলো 2 নং প্রশ্নের উত্তর। 3 নং প্রশ্ন কি বলছে? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা 1 হলে
থিটা এর মান কত বের করতে হবে। তাহলে আমরা এই যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা যে দেওয়া আছে, এটাকে আমরা একটু যদি লিখি, তোমরা অবশ্যই শর্টকাট করবা, ঠিক আছে? তোমরা শর্টকাটে করার চেষ্টা করবা, মানে তোমরা দ্বিতীয় লাইন, প্রশ্ন লাইন তোলার দরকার নাই, তোমরা দ্বিতীয় লাইন থেকে তুলবা। কিভাবে? যে কোনো একটাকে সূত্র প্রয়োগ করো, এক হলে cos স্কয়ারকে অথবা sin স্কয়ারকে। মনে রাখতে হবে যদি কোণের মান বের করতে বলে তাহলে আমাদের অনুপাতগুলো একটা অনুপাতে রূপান্তর করতে হবে, বুঝতে পেরেছি? তাহলে যে কোনো একটাকে আমরা সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা যদি এটাকে সূত্র প্রয়োগ করি কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর এখানে আছে কত? sin স্কয়ার থিটা ইকুয়াল কত? 1। তাহলে আমরা পেলাম 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা ইকুয়াল কত? 1। 1টাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিই, 2 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল কত? 1 মাইনাস 1 মানে কত? 0। ঠিক আছে, তাহলে আমরা sin স্কয়ার থিটা কি লিখতে পারি? 0 বাই মাইনাস 2 সমান কত? 0। তাহলে sin থিটা সমান কি হবে? 0। ওই পাশে স্কয়ার রুট চলে আসলে তো 0ই হবে। তাহলে sin কত ডিগ্রির মান? 0। sin 0 ডিগ্রির মান 0 নাকি? তাহলে থিটা সমান কি হবে? 0 ডিগ্রি হবে। ওই পাশ থেকে আমরা sin বাদ দিয়ে দিলাম, তাহলে থিটার মান কত? 0। তাহলে আমাদের ক নাম্বার হচ্ছে সঠিক উত্তর। তারপর আমরা 4 নং প্রশ্নটির দিকে তাকাই। 4 নং প্রশ্নটি বলছে m প্লাস n সমান 5 এবং m মাইনাস n সমান 3 হলে m স্কয়ার প্লাস n স্কয়ার এর মান কত নির্ণয় করো। এটা হচ্ছে বীজগাণিতিক রাশি যে অধ্যায়টি আছে, তৃতীয় অধ্যায়, এই তৃতীয় অধ্যায়ের একটি প্রশ্ন। তাহলে এখানে m প্লাসের মান এবং m মাইনাসের n এর মান দেওয়া আছে। আমাদের বলছে m স্কয়ার প্লাস n স্কয়ার মান বের করতে। আমরা কিন্তু এই স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসারে দুইটা একটা সূত্র জানি। সূত্রটা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার, আমরা জানি কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তারপর আবার জানি a স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আরেকটা সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। এই সূত্রটি কিন্তু আমরা অনেকে মনে রাখতে পারি না, বুঝতে পেরেছি? সরি, এখানে প্লাস হবে। এই সূত্রটি কিন্তু আমরা অনেকে মনে রাখি না। আমরা প্রথম দুইটা সূত্র সবাই পারি, কিন্তু এই সূত্রটা মনে রাখি না। না, এই সূত্রটি মনে রাখতে হবে। এটা আবার এভাবে লেখা আছে অনেক জায়গায়, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। একই কথা, মানে এই 2কে আমরা পক্ষান্তর করলে নিচে আসবে, ঠিক আছে কিনা? তাহলে এই সূত্র মানেই এটা। তাহলে আমরা এটাকে এভাবে যদি মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে, অনেকগুলো অঙ্ক আমরা সহজেই করতে পারবো। তাহলে এখন আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো? a স্কয়ার প্লাস b স্কয়ার, যেটাকে বলছে এখানে m স্কয়ার প্লাস n স্কয়ার মানটা বের করতে বলছে। তাহলে আমাদের তো এখানে এই আকারে 3টা সূত্র আছে, একটু খেয়াল করে দেখি মানগুলো কার দেওয়া আছে। আমাদের m প্লাস n আর m মাইনাস n এর মান দেওয়া আছে। তাহলে আমাদের অবশ্যই দেখো a প্লাস b a মাইনাস b, তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য সঠিক। কারণ এই দুইটা যদি লিখি আমরা, প্লাসের মানটা বসাতে পারবো অথবা মাইনাসের মান বসাবো, কিন্তু a bর মান মানে m n এর মানটা কিন্তু আমাদের দেওয়া নাই, বোঝা গেছে? তাই আমরা যেহেতু প্লাস মাইনাস দুইটা মান দেওয়া আছে, তখন দুইটা মান দেওয়া থাকলে তোমরা এই সূত্র ইউজ করবা। এটা আমাদের a bর জায়গায় mn দেওয়া আছে, pq থাকতে পারে, x y z থাকতে পারে, বুঝতে পেরেছি? তাহলে আমরা এই অনুসারে আমরা সূত্র লিখে ফেলি। m স্কয়ার প্লাস n স্কয়ার সমান কি হবে? তাহলে m প্লাস n হোল স্কয়ার প্লাস m মাইনাস n হোল স্কয়ার বাই কত? 2। তাহলে এখানে m প্লাস n এর মান কত? 5 স্কয়ার, আর m মাইনাস n এর মান কত? 3 স্কয়ার বাই 2। তাহলে 25 প্লাস কত? 9 বাই 2, তাহলে কত হলো? 34 বাই 2, তাহলে কত হবে? 70, ঠিক আছে? কারণ 25 আর 9 34, 34কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 17। তাহলে আমাদের সঠিক উত্তর কত? গ 17। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এভাবে প্রত্যেক দিন যদি এই 4টি 5টি বা 6টি ভিডিও যদি আমরা দেখি বিস্তারিত ভেঙে ভেঙে, এবং তারপরে যদি আবার আমরা নিজেরাও প্র্যাকটিস করি, তাহলে কিন্তু ইনশাল্লাহ যে আমাদের নৈর্ভিত্তিকের যে ভীতি, এই ভীতিগুলো আর থাকবে না। তাই প্রতিদিন আমরা অন্ততপক্ষে এই 4-5টি ভিডিও আমরা দেখি এবং নিজেরা প্র্যাকটিস করি, তাহলে আমাদের যে সামনে যে সময়টা আছে টেস্ট পরীক্ষার আগে অথবা ফাইনালের মধ্যে যে সময়টা আছে, এই সময়ের মধ্যে ইনশাল্লাহ আমাদের খুব ভালো একটা প্রস্তুতি হবে, এই বিশ্বাস তোমরা রাখতে পারো। তার জন্য কিন্তু প্রত্যেক দিন এই নির্দিষ্ট সংখ্যক ভিডিওগুলো প্র্যাকটিস করতে হবে, বুঝতে পেরেছি? এবং এইগুলো যদি আমরা প্র্যাকটিস করি, এক সময় এইভাবে যখন আমরা এভারেজে যদি 100 বা 150টা যদি আমরা করি, ভেঙে ভেঙে যদি বিস্তারিত আমরা আলোচনা করি, এক সময় আমরা দেখব যে বাকি যে সৃজনশীলগুলো আছে, নৈর্ভিত্তিক প্রশ্নগুলো আছে, আমরা নিজেরাই পারবো, বুঝতে পেরেছি? তাহলে আমি আশা করি যে আমার প্রিয় শিক্ষার্থীরা আমার সাথে আমার এই নৈর্ভিত্তিকের জার্নিতে তোমরা থাকবা। তোমাদের সফলতার জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তাই আমার জন্য সবাই দোয়া করবা যাতে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে, আমি যাতে তোমাদের মধ্যে এভাবে এই মানে শিক্ষণীয় কাজগুলো আমি দীর্ঘদিন করে যেতে পারি। এই দোয়া সবার প্রতি, সবার কাছ থেকে আমার রইল, সবার প্রতি অনুরোধ রইল আমার জন্য দোয়া করার জন্য, সুস্বাস্থ্যের জন্য। তাহলে আজকের আলোচনাটুকু এতটুকুই। দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফিজ।